আজকে আমরা যোগজীকরণ নিয়ে পড়াশোনা করব। তো এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সবসময় কোশ্চেন থাকে। তো এই চ্যাপ্টারের যত টাইপের কোশ্চেন আছে সবই আমরা আজকে দেখব। তুমি যদি শেষ পর্যন্ত থাকো, এই চ্যাপ্টারের যত কঠিন কঠিন কোশ্চেন আছে সবই তুমি সলভ করতে পারবা। শুধু তাই না, আমাদের টার্গেট থাকবে কিভাবে কম সময়ে দেখেই কোশ্চেন সলভ করে ফেলতে পারি, সেই টেকনিক গুলাই আমরা আজকে দেখব। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতে একটা ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন, সেটার ইন্টিগ্রেশন করতে হবে। এবং ইন্টিগ্রেশন করে যেই ভ্যালুটা আসবে বা যে ফাংশনটা আসবে সেটা হচ্ছে এফ অফ এক্স। তাই এফ অফ এক্স এর মানটা কত সেটা জানতে চাইছে। তো তুমি আপাতত এদিকে দেখো, যেহেতু এটা সাইন ফাংশন, তুমি তো জানো সাইনের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স, তাই না? তুমি জানো যে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স। তো ওই সেন্সে তুমি যদি এখানে সাইন এক্স কে ইন্টিগ্রেশন করো, তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মাইনাস কস এক্স। এক্স এর জায়গায় এখন কে আছে? এইটা আছে, তাই লেখো মাইনাস কস 5 মাইনাস এক্স বাই 10। ঠিক আছে, এটা হবে। তারপর দেখো, এখন প্রবলেম যেটা, প্রবলেম হচ্ছে এখানে এটাকে আমি এক্স মনে করছি, কিন্তু এটা তো এক্স না, তাই না? তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো 5 এর ডেরিভেটিভ হচ্ছে 0, এটা বাদ। আর এখানে জাস্ট এক্স আছে, আর সাথে যেই সহগ আছে সেটা থেকে যাবে। তুমি বলো এক্স এর ডেরিভেটিভ কত? এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1। তো যেহেতু এক্স এর ডেরিভেটিভ 1, তাকে শুধু -1/10 থাকবে, বুঝছো? মানে এই সহগটাই থেকে যাবে, পুরো ডেরিভেটিভটা শুধু এইটুক হবে। তো এখন এটা তো ডেরিভেটিভ না, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের ম্যাথ। তাকে যেই ডেরিভেটিভটা এক্সট্রা আসছে সেটা কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তার মানে নিচে -1/10 দিয়ে ভাগ করতে হবে। তো শেষ ম্যাথ, তুমি দেখো মাইনাস মাইনাস কাটা, আর এখানে যে 1/10 সেটা তুমি উল্টা গুণ করলে 10 চলে আসবে, বুঝছো? আলটিমেটলি রেজাল্ট কোনটা হবে বলো তো? এইটা হবে। শেষে কিন্তু একটা সি দিতে হবে, অবশ্য সি এখানে দেওয়া আছে তোমার কাছে, যদি শুধু ফাংশন অফ এক্সটাই জানতে চাইছে, তাই এইটাই হবে অ্যান্সার। শেষ। এই কোশ্চেনটা দেখো, এখানে এক্স টু দি পাওয়ার -9, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তা আমরা সবাই এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন জানি, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই হবে। তুমি খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার -9, ঠিক আছে, তার সাথে পাওয়ার 1 যোগ করতে হবে, আবার সেই পাওয়ারটা দিয়ে ভাগ করতে হবে। এটি হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, ঠিক আছে? তাহলে ওভারঅল ব্যাপারটা কেমন আসবে? এক্স টু দি পাওয়ার -8 ডিভাইডেড বাই -8। শেষে একটা সি দিতে পারো ইন্টিগ্রেশনে, ঠিক আছে? তো ওভারঅল তুমি দেখো অ্যান্সার কোনটা হবে বলো তো? অবশ্যই অ্যান্সার এটা হবে। শেষ। তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো। এই যে দেখো, দেখো এখানে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি খেয়াল করো, এখানে 1/3 এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? জাস্ট 1/√x কে ইন্টিগ্রেশন করলেই হবে। তুমি জাস্ট খেয়াল করো, এটা এরকম ইন্টিগ্রেশন, আমি 1/3 বাহিরে নিয়ে আসলাম, ঠিক আছে? তাহলে ভিতরে কি থাকবে? 1/√x, এটাকে ইন্টিগ্রেশন করলেই হবে। এখন তুমি যদি 1/√x এর ইন্টিগ্রেশন সরাসরি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, সেটা আমি লিখে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরো এখানে 1/3 আছে, আর 1/√x এর ইন্টিগ্রেশন হবে 2√x। সেটাই অ্যান্সার। এখন তুমি যদি 1/√x এর ইন্টিগ্রেশন সরাসরি মুখস্থ না জানো, তাহলে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করলে হবে। 1/√x মানে কি? এক্স ইনভার্স হাফ না? বুঝছো? এখন তুমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা দিয়ে ম্যাথ করলেও হবে, বুঝছো? দিন শেষে এটাই আসবে। তো তুমি আপাতত দেখো এটা অ্যান্সার কোনটা হবে বলো তো? 2/3, 2/3 কোথায় আছে? এখানে আছে। আর √x, 2/3 √x, এটাই অ্যান্সার। তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো তো। এই যে কোশ্চেনটা দেখো, 7 টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি কি এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন জানো? এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, একটা কনস্ট্যান্টের উপর এক্স থাকলে ইন্টিগ্রেশন হবে এ টু দি পাওয়ার এক্সই হবে, সাথে কি হবে? লন এ, ঠিক আছে, এবং সেই লন এটা ভাগ হবে লন এ, এটাই অ্যান্সার, বুঝছো? এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এইটা। এখন তুমি এটা জানলে বলো তো কি হবে? 7 টু দি পাওয়ার এক্স এর 7 টু দি পাওয়ার এক্স থাকবে, তাহলে সেটা কোথায় আছে বলো? এখানেই আছে। আর লন এ হবে, এ মানে কত? 7 না? তাহলে লন 7। অটোমেটিক ফর্মুলা অ্যাপ্লাই করলে এটাই অ্যান্সার। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো, এখান থেকে আমাদের মেইন পড়াশোনা শুরু, ঠিক আছে? তুমি এই কোশ্চেনটা একটু খেয়াল করো, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো তুমি এটার ইন্টিগ্রেশন কেমনে করবা খেয়াল করো তো। একটু ভয়ঙ্কর ম্যাথটা। এইদিকে দেখো, ফার্স্টে আমি কোশ্চেনটা লিখি। নিচে হচ্ছে 1√1 - x আছে, ঠিক আছে? তো উপরও কি কাইন্ড অফ 1 - x বানানো সম্ভব না? ধরো আমি ইচ্ছা করে লিখে দিলাম 1 - x,
ঠিক আছে, এটা লিখলাম। এখন তুমি বলো উপরে কি 1 মাইনাস এক্স ছিল? উত্তর হচ্ছে ছিল না। এবং দেখো এখানে এক্স কিন্তু পজিটিভ, কিন্তু এখানে কেমন দিলাম? নেগেটিভ। তাহলে আমি এক কাজ করি, এখানে ব্রেকেটের মধ্যে সামনে একটা মাইনাস দিয়ে দেই, তাহলে কি হইব? এই যে মাইনাসে মাইনাসে এক্সটা পজিটিভ হয়ে গেছে। ঠিক আছে, এক্স পেয়ে গেছি। এখন এখানে কিন্তু এক্সট্রা করে -1 চলে আসছে। -1 কি এখানে ছিল? উত্তর হচ্ছে ছিল না। তাহলে তুমি এখানে +1 বসায় দাও। এটা বসাইলে কি লাভ বলো তো? এই যে 1 থেকে 1 বাদ হয়ে এটা বাদ, নেগেটিভ নেগেটিভ এক্স মিলায় এটা জাস্ট পজিটিভ এক্স হয়ে গেল, বুঝছো? তাহলে ওভারঅল দেখো ফরম্যাটে মিলে গেছে। ফরম্যাটে মিলছে বলতে কি লাভ হয়েছে দেখো, একটু খেয়াল করো। এখন তুমি এটাকে এভাবে লিখতে পারো, ইন্টিগ্রেশন 1/√1 - x, ওকে? মানে এই যে এই অংশটা একবার লিখলাম, ঠিক আছে? আবার এইটাকে এটা দিয়ে ভাগ করা যাবে। তুমি খেয়াল করো, এখানে হচ্ছে 1 - x আর এখানে হচ্ছে √1 - x। কাইন্ড অফ এটা কিন্তু এরকম, ধরো উপর হচ্ছে এক্স, সেটাকে √x দিয়ে ভাগ করবা, মানে সেম জিনিসটাই। 1 - x কে √1 - x দিয়ে ভাগ করবা, মানে x কে √x দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় বলো তো? আমরা জানি √x পাওয়া যায়। তো সেম কারণে এই অংশটাকে এটা দিয়ে ভাগ করলে তুমি শুধু √1 - x পাবা, ঠিক আছে? আর এখানে সামনে একটা মাইনাস ছিল, দিলাম। এটাই কিন্তু ইন্টিগ্রেশন। এটাকে কিন্তু ইন্টিগ্রেশন করা যাবে। কিভাবে করা যাবে বলো তো? একটু আগে মনে আছে তোমাকে আমি 1/√x এর ইন্টিগ্রেশন মনে রাখতে বলছিলাম, মনে পড়ে তোমার? এটা কিন্তু কাইন্ড অফ 1/√x এর মতো। তো 1/√x এর ইন্টিগ্রেশন আমি তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে 2√x। বুঝছো? এটা মনে রাখলে এই যে এখন দেখো 2√x কোথায় আছে বলো? কোথায় আছে বলো? এই যে দেখো 2√x এখান দিয়ে আছে, দেখছো? 2√x আছে, এবং তুমি দেখো এখানে x যেহেতু নেগেটিভ, তাই এটাকে আবার ডেরিভেটিভ করলে -1 আসবে, বুঝছো? এই জন্য নেগেটিভ হলো। আবার দেখো এটা কি শুধু √x না? √x মানে কি x⁻½ সেটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? ½ + 1, ঠিক আছে? আবার নিচে ½ + 1 এরকম কিছু আসবে। তো হাফের সাথে 1 যোগ করলে 3/2 আসে। তো আমি বুঝতে পারতেছি যে এটাই অ্যান্সার হবে, এটা ছাড়া কোনো উপায় নাই। যেহেতু এটা এমসিকিউ, ঠিক আছে, তোমার ডিটেলসে করার দরকার নাই, এটাই অ্যান্সার। তো তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো। এই যে কোশ্চেনটা খেয়াল করো, এই যে এটা কিন্তু কাইন্ড অফ জাস্ট √x এর ইন্টিগ্রেশন হবে। √x এর ইন্টিগ্রেশন কেমনে কেমনে করবা? জাস্ট তুমি যদি না জানো তাহলে এই যে x⁻½ মনে করতে পারো। মানে একটু আগে বলছি x⁻½ এর ইন্টিগ্রেশন কি? x⁻1 যোগ করলে পাওয়ার, তাহলে 3/2 হবে। আবার এখানে 3/2 দিয়ে ভাগ করতে হবে নিচে। তো 3/2 দিয়ে ভাগ করা আর 2/3 দিয়ে গুণ করা একই কথা। তো তুমি খেয়াল করো এখানে 2 - 3x আছে, ওকে? এটা ফার্স্টে হবে, তারপর পাওয়ার, যেহেতু এটা যোগ হলে 3/2 হবে, তাহলে অ্যান্সার হয় এটার মধ্যে থেকে আসবে না এটার মধ্যে থেকে আসবে, ওকে? তুমি খেয়াল করো। এখন এটা তো x না, এটা হচ্ছে 2 - 3x, তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। 2 এর ডেরিভেটিভ 0, -3x এর ডেরিভেটিভ কি -3 না? সেই -3 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। তো 2/3 সেটাকে আবার -3 দিয়ে ভাগ করলে 3 3 মিলে কি -9 হয়ে যাবে না? ওভারঅল বোঝা যায় এটাই অ্যান্সার হবে, শেষ। দেখছো? এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে ডিএক্স বাই সামথিং আকারে আছে। এটা কিন্তু কাইন্ড অফ এরকম, ধরো ইন্টিগ্রেশন, তুমি কি জানো ইন্টিগ্রেশন 1/x? 1/x এর ইন্টিগ্রেশন কি? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, শেষ। ln x প্লাস c। তো তুমি এটা জানলেই ম্যাথ শেষ। এটা হচ্ছে 1/সামথিং আকারে আছে, বুঝছো? তাই এটার ইন্টিগ্রেশন হবে ln, এখানে x এর জায়গায় কে আছে বলতো? 2 - 3x, মানে এটা 2 - 3x, ওকে? তাহলে ln 2 - 3x এটাই হবে, ঠিক আছে? এখন এটা তো x না, বুঝছো? 1/x এর ইন্টিগ্রেশন এটা ঠিক আছে, কিন্তু এটা তো x না, ঠিক আছে? তাহলে এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0, তাহলে এটা বাদ। -3x এর ডেরিভেটিভ কি হবে বলতো? -3x এর ডেরিভেটিভ হবে জাস্ট -3, এন্ড সেই ডেরিভেটিভটা কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে এখানে -3 দিয়ে ভাগ করো, এটাই অ্যান্সার। তো এরকম অ্যান্সার কোনটা আছে বলতো? এরকম অ্যান্সার সম্ভবত এটাই অ্যান্সার, এই যে এটাই অ্যান্সার। তো তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো। এই যে দেখো এখানে কাইন্ড অফ সাইন এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে, তবে এটা ডিগ্রিতে দেওয়া আছে। তো ডিগ্রিতে দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করা যায় না, এটাকে অবশ্যই তোমার রেডিয়ানে নিতে হবে। তো তুমি খেয়াল করো এখানে সাইন এক্স ডিগ্রি, তাহলে সাইন
এক্স ডিগ্রিকে রেডিয়ানে নিতে হয়ে পাই বাই 180 দিয়ে ভাগ করো বা গুণ করো, ঠিক আছে, পাই বাই 180 দিয়ে গুণ করলাম। তাকে এখন এটাকে ইন্টিগ্রেশন করা যাবে, শেষ। তুমি কি জানো সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কজ এক্স? তাকে দেখো মাইনাস মাইনাস কজ এক্স, এক্স মানে এখন এক্স ইন্টু পাই ডিভাইডেড বাই 180, এইটুকুই হয়েছিল। কিন্তু দেখো এটা তো এক্স না, এটা অনেক বড় কিছু, তাই এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তো এটার ডেরিভেটিভ কি হবে বলতো? এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাই এই কনস্ট্যান্টটা থেকে যাবে, মানে এইটার ডেরিভেটিভ হবে পাই বাই 180। সেই ডেরিভেটিভ দিয়ে ভাগ করতে হবে, তাকে ভাগ করো পাই বাই 180, এটাই অ্যান্সার। শেষে একটা সি দাও। তো এটা কোথায় আছে বলতো? দেখো এখানে নেগেটিভ আসছে, তাই বোঝা যায় যে এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আর এমনিতে দেখো এখানে 180 বাই পাই লিখছে, তো পাই বাই 180 দিয়ে ভাগ করা মানে কি? 180 বাই পাই দিয়ে গুণ করা, তাই না? মানে এটা উল্টায় দিলেই তো এটা চলে আসবে, শেষ। তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো তো। এই যে কোশ্চেনটা দেখো, দেখো এখানে হচ্ছে, তুমি একটু খেয়াল করো, এখানে হচ্ছে কি দেওয়া আছে, 1 - cos x। তুমি কি একটা ফর্মুলা জানো এরকম? এই যে মজার ফর্মুলা দেখো, 1 - এটা ত্রিকোণমিতিতে অনেক দরকার হয়, 1 - cos 2x সমান 2 sin² x, জানো এটা? 2 sin²x, এটাই। মানে এখানে যখন 2x আকারে থাকবে, এখানে শুধু x আসবে। তাহলে এখানে যেহেতু অলরেডি 1 - cos x আছে, তাহলে বলতো 1 - cos x সমান কি হবে ফর্মুলা অনুযায়ী? এটা হচ্ছে 2 cos², 2 sin², তাই না? ওকে, 2 sin²x/2 হবে। কেন? কারণ এখানে দুইটা থাকবে, এখানে একটা হয়, তাই এখানে একটা থাকবে, অর্ধেক হবে, শেষ। তাহলে ম্যাথ শেষ। কেন? দেখো এখানে ইন্টিগ্রেশন 1 বাই, ধরো উপরে ডিএক্স, নিচে হচ্ছে 1 - cos x, এটাকে আমি লিখবো 2 sin² x/2, ঠিক আছে, শেষ। কেন শেষ? ধরো 1/2 মানে হাফ, এটা বাইরে নিয়ে আসলাম। আর এখানে হচ্ছে 1/sin², নিচে 1/sin মানে কি কোসেক না? তাকে দেখো এটাকে, এটাকে দেখো কোসেক²x, ওকে, কোসেক কোসেক²x/2, ঠিক আছে, হয়ে গেল। এখন কোসেক²x এর ইন্টিগ্রেশন কি জানো? সরাসরি ফর্মুলা আছে কোসেক, আচ্ছা আপাতত হাফ লিখি। কোসেক²x এর ইন্টিগ্রেশন হচ্ছে -cot x, তাকে -cot x এর জায়গায় লিখবা x/2। একটু কাজ আছে, কাজটা হচ্ছে এটাকে তুমি এক্স ভাবছো, কিন্তু এটা তো এক্স না, এটা x/2। তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে, x/2 এর ডেরিভেটিভ কত? হাফ, সেটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে হাফ বসায় দিলাম। এখন তুমি খেয়াল করো, এখানকার হাফ এই হাফ কাটা, তাহলে অ্যান্সারটা হবে জাস্ট এইটা, ঠিক আছে। তো এটা কোনটা বলো তো? জাস্ট এইটা, দেখো, শেষ, এটাই অ্যান্সার, ঠিক আছে। তো পরের কোশ্চেনটা খেয়াল করো। এই যে দেখো এখানে হচ্ছে কেমন যেন জটিল একটা ফাংশন দিয়ে দিছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি একটু খেয়াল করো। তুমি কি জানো লন x², ঠিক আছে, তো লনের সামনে এরকম যদি পাওয়ার আকারে কিছু থাকে, পাওয়ারটা কি সামনে চলে আসে না? মানে তুমি এটাকে এইভাবে লিখতে পারবা 2 ln x, শেষ। তাকে দেখো ওভারঅল ইন্টিগ্রেশনটা কিন্তু এরকম ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে 2 ln x, তাকে ধরো এখানে জাস্ট আমি ln x লিখলাম, আর নিচে হচ্ছে x আছে, আর 2টা ধরো সামনে দিলাম যেহেতু এটা কনস্ট্যান্ট। তুমি খেয়াল করো এখন কিন্তু এটা সিম্পল হয়ে গেছে, বুঝছো? জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, খুবই ইজি। তুমি তো জানো যে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, মানে নিচের এটা পেয়ে যাবা। খেয়াল করো কাইন্ড অফ এরকম, ধরো আমি z সমান ধরলাম ln x, ঠিক আছে, তাহলে বলো তো dz/dx সমান কত হবে? dz/dx সমান হবে ln x এর ডেরিভেটিভ 1/x, ঠিক আছে। তাহলে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে dx/x। তাহলে dx টা এই পাশে পাঠিয়ে দাও। তুমি একটু খেয়াল করো, dx ওই পাশে পাঠাইলে তাহলে dz সমান কি হবে? dx/x। তো এটা বসায় দাও, এইদিকে দেখো এখানে 2 আছে, লিখলাম ইন্টিগ্রেশন ln x এর জায়গায় কি লিখবা? z লিখবা, ঠিক আছে। আর dx/x সমান কি লিখবা? z, dz। তাহলে দেখো এটা একদম নর্মাল ইন্টিগ্রেশন, জাস্ট কাইন্ড অফ এক্স এর মতো, মানে এক্স ডিএক্স। তো এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো? x²/2। তাহলে 2 এর 2 এখানে রাখো, জেড এর ইন্টিগ্রেশন z²/2, তাহলে এই যে শেষ, z²/2, এটাই অ্যান্সার, শেষ। তো এখন দেখো 2 2 অলরেডি কাটা, জাস্ট z² হবে। এখন জেড কাকে ধরছিলাম? ln x কে, তাহলে অ্যান্সার হবে ln x², এটাই অ্যান্সার, শেষ, এটাই অ্যান্সার। আচ্ছা পরের কোশ্চেনটা খেয়াল করো।
দেখো এটা খুব একটা ভয়ঙ্কর কোশ্চেন না, একটু সিম্পলি চিন্তা করবা। আমি তোমাকে বলি, তুমি জাস্ট আমাকে এটা বলো তো, উপরে কাইন্ড অফ ধরো, আচ্ছা উপরে ধরো আছে কি সাইন এক্স, কাইন্ড অফ, মানে যদিও 2x আমি এখানে x ধরলাম, আর নিচে যদি cos স্কোয়ার x থাকে সেটাকে আমি কি cos x ইন্টু cos x লিখতে পারি না? এই যে দেখো এখানে যেহেতু cos স্কোয়ার, এরকম দুইটা ভেঙে ভেঙে লেখা যায় না? লেখা যায়, ঠিক আছে। এইটা বুঝলেই ম্যাথটা শেষ। কেমনে শেষ? এই দিকে দেখো ইন্টিগ্রেশন, তুমি খেয়াল করো sin x বাই cos x সমান কি হবে বলো তো? sin x বাই cos x মানে হচ্ছে tan x। তো এই জন্য এখানে তুমি sin x বাই একটা cos x দিয়ে লিখবা tan x, মানে হচ্ছে tan 2x। ঠিক আছে, tan, যেহেতু এখানে x মানে 2x, দেখো একটা অংশ শেষ। তো এইটুক বাদ, এবার আর কি বাকি আছে? এবার হচ্ছে 1 বাই cos x টা বাকি, মানে নিচে cos x। তো নিচে cos x থাকলে সেটাকে sec x লেখা যায়। তুমি এটাকে লিখতে পারবা sec 2x dx। দেখছো কত সিম্পলি সাজায় ফেলছি? ম্যাথ কিন্তু শেষ। কেমনে শেষ বাবা তো? তুমি কি জানো? ধরো ডেরিভেটিভ, ধরো ডেরিভেটিভে চলে যাই, বলো তো sec x এর ডেরিভেটিভ কি? sec x এর ডেরিভেটিভ হচ্ছে, এটা সবাই জানি, sec x tan x, তাই না? শেষ। তাহলে যেহেতু sec x এর ডেরিভেটিভ sec x tan x, তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন কি হবে? sec x হবে না, উল্টা পাবে। তাহলে এই যে এখানে কিন্তু sec x tan x ওই ফরম্যাটেই আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন হবে জাস্ট sec x, sec, এখন x মানে কত হবে? 2x, তাই না? এই যে 2x, এটাই কিন্তু অ্যান্সার। এখন একটু প্রবলেমটা হচ্ছে কি, তুমি যেটাকে x ভাবছো, ঠিক আছে, এগুলা তো 2x আকারে আছে, ঠিক আছে। তো 2x এর ডেরিভেটিভ কত বলো তো? ডেরিভেটিভ করতে হবে, 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2, সেই 2 দিয়ে ভাগ করতে হবে। এটাই কিন্তু অ্যান্সার। তাহলে বলো তো কোনটা অ্যান্সার? এই যে এটাই অ্যান্সার, শেষ। এই কোশ্চেনটা খেয়াল করো, এখানে cot x বাই রুট ওভার সাইন এক্স, তো এটা একটু জটিল ফরম্যাটে আছে, তুমি জাস্ট এটাকে একটু সিম্পলি চিন্তা করো। দেখো cot x কে তুমি কি এভাবে লিখতে পারো? cot x মানে হচ্ছে cos x বাই সাইন এক্স, এটা তো লেখাই যায়, তাই না? আচ্ছা, আর নিচে কি আছে? নিচে হচ্ছে রুট ওভার সাইন এক্স, ওকে। তো তুমি এটাকে কি এভাবে ভাবতে পারো না? দেখো cos x, আর এই যে ধরো সাইন এক্স, এটা তো এখানেও লেখা যায়, তাই না? ধরো এটা হচ্ছে সাইন এক্স, এটার সাথে গুণ আকারে আছে রুট ওভার সাইন এক্স। এটা কেমনে হয়েছে আশা করি তুমি বুঝছো। এই যে নিচে যেটা থাকে সেটাকে গুণ করলে এভাবে গুণ করা যায় না, 1/√sin x। তোমার কি মনে আছে? এটাকে উল্টা গুণ করা যায়, মানে এটার নিচের 1 চলে যাবে উপরে, আর এটা এখানেই থাকবে। তো ওভারঅল এইটাই হয়, বুঝছো? তো এটা করে লাভ কি বলতো? লাভ খুবই সিম্পল, উপর হচ্ছে cos x, আর নিচে হচ্ছে এটাও সাইন এক্স, এটাও কাইন্ড অফ সাইন এক্স, ঠিক আছে। এটার পাওয়ার হচ্ছে 1, মানে সাইন এক্স এর পাওয়ার 1, আর এখানে সাইন এক্স এর পাওয়ার হচ্ছে হাফ। তো দুইটা একই জিনিসের পাওয়ার কি হয় বলতো? যোগ হয়। তাহলে এটাকে লিখতে পারবা সাইন 1 এবং হাফ মিলে 3/2 এক্স। এই যে এইভাবে চলে আসছে, বুঝছো? তো এইটা করলে ম্যাথ শেষ। এই যে দেখো ইন্টিগ্রেশন, উপর হচ্ছে cos x আর নিচে হচ্ছে সাইন 3/2 এক্স, শেষ। তোমাকে একটা নতুন জিনিস শিখিয়ে দেই, মানে শিখিয়ে রাখি, এটা একটু পরে অনেক বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে, তুমি খেয়াল করো এখানে সাইন এক্স এর ডেরিভেটিভ কি? cos x না? সাইন এক্স এর ডেরিভেটিভ cos x। তো কোনো জিনিসের ডেরিভেটিভ যদি এইভাবে সরাসরি এক্সিস্ট করে বা পাওয়া যায়, তখন এই ফাংশনটা এক্স এর মতো আচরণ করবে। কি বললাম? আবার বলি, সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x, মানে এটা উপরে আছে। তো পুরা ডেরিভেটিভটা থাকলে, যেটাকে তুমি ধরো, যেটার ডেরিভেটিভটা পাওয়া গেছিল সেটাকে এক্স এর মতো ভাবতে পারো, মানে এটা এক্স এর মতো আচরণ করবে। এটা দিয়ে আমি কি বুঝাইছি জানো? এটা দিয়ে বুঝাইছি এই ইন্টিগ্রেশনটা এরকম হবে, ইন্টিগ্রেশন 1 বাই, ওটাকে এক্স ভাববো, তাকে x⁴/2, মানে এইটার মতোই ম্যাথ হবে, বুঝছো? তাও আমি তোমাকে একটু ভেঙে দেখাই। তুমি নিজে সাইন এক্স কে জেড ধরবা, এই যে আগে অনেক বড় করছিলা, জেড সমান সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স, তাহলে ডিজেড সমান কি হবে? cos x dx। আশা করি এসব বুঝো, ঠিক আছে। তো ওভারঅল এটা কি হবে? ইন্টিগ্রেশন, এটা হয়ে যাবে জেড, তারপর এটা 3/2 পাওয়ার, ঠিক আছে, আর উপরে cos x dx, এই যে দেখো cos x dx, এটা মানে কি? dz। দেখো দেখো dz, তাহলে ওভারঅল কি দেখো তো, এটা তো এই ফরম্যাটেই আসছে। তো এখন থেকে আর এত কাহিনী কিন্তু করবো না, বুঝছো? ডেরিভেটিভ পাওয়া গেলে ওটাকে এক্স এর মতো ভাববো। তো এটার ইন্টিগ্রেশন কি হবে বলতো? মানে এটা কি এভাবে লেখা যায়, ইন্টিগ্রেশন জেড ইনভার্স বা নেগেটিভ পাওয়ার 3/2
2dz, ঠিক আছে। তো এটা জাস্ট এখন x টু দি পাওয়ার n এর মতো, এটার ইন্টিগ্রেশন হবে z তার পাওয়ার -3/2, এটার সাথে 1 যোগ করতে হয়, ঠিক আছে, আবার সেটা দিয়ে ভাগ করবা, তাহলে -3/2 প্লাস 1, তাহলে ওভারঅল এই যে -3/2 সাথে 1 যোগ করলে -1/2 থাকে, আর নিচেও থাকে -1/2, আর নিচের -1/2টা কি হয়ে যাবে, -2 হয়ে যাবে গুণ করলে। বুঝছো তো, নিচের -1/2 উল্টা করলে কি -2 হয়ে যাবে। আর এখানকার যে -1/2 সেটাও দেখো, ধরো জেড -1/2, এটাই অ্যান্সার। প্লাস সি দিতে পারো। এখন আপাতত দেখো অ্যান্সার কোনটা হয়। -2 কোথায় আছে, এই যে দেখো এখানে আছে। আর এই যে জেড ইনভার্স হাফ, ইনভার্স কে কি নিচে 1/√জেড আকারে লেখা যায় না, মানে নিচে, বুঝছো। তো জেড মানে হচ্ছে সাইন এক্স ছিল, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। তো এটা বুঝলে, যদিও এটা একটু টাইম লাগছে, এখন যে ম্যাথ গুলা করবো দেখবা খুব দ্রুত করতে পারবা। এই যে এদিকে দেখো, এটা আমি করব কয় সেকেন্ডে জানো, 5 সেকেন্ডে এই ম্যাথটা করব। দেখতে ভয়ঙ্কর লাগে কিন্তু 5 সেকেন্ডেই করব। দেখো এখানে sin⁴ আর এখানে cos আছে। তো তুমি বলো তো সাইনের ডেরিভেটিভ কি, cos না? তো যেহেতু পুরাপুরি এটার ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে এটা এক্স এর মতো আচরণ করবে, শেষ। মানে এটার ইন্টিগ্রেশন কেমন হবে, এটার ইন্টিগ্রেশন হবে কাইন্ড অফ, ধরো x⁴ dx, শেষ। অ্যান্সার কি, x⁴ এর ইন্টিগ্রেশন x⁵/5 এটাই অ্যান্সার। এখন আমি এক্স কাকে ভাবছি, সাইন, সাইন, বুঝছো, সাইনের ডেরিভেটিভটা কজ হয়েছে, তাই না। তো এক্স এর জায়গায় সাইন, মানে এটাকে জেড ধরতাম আর কি, মানে z⁵5/5। তো জেড কাকে ধরছিলাম, সাইন এক্স কে জেড ধরছিলাম, তাহলে অ্যান্সার হবে এইটা, শেষ। আশা করি তুমি এটা বুঝছো। এখন থেকে কিন্তু এইভাবেই করব, বুঝছো, যেটার ডেরিভেটিভ থাকবে সেটা এক্স এর মতো হবে, শেষ। এই যে তুমি আবারও কোশ্চেনটা দেখো, এটা খুবই ভয়ঙ্কর মনে হয় অনেকের কাছে, কিন্তু দেখো আমরা এটা কত ইজিলি সলভ করব। দেখবা, এই যে দেখো এইদিকে দেখো, এইদিকে দেখো ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে √1 - x²। একটা মজার বিষয় বলো তো, 1 - x² এর ডেরিভেটিভ কত হবে, 1 এর ডেরিভেটিভ 0, -x² এর ডেরিভেটিভ হচ্ছে -2x, ইচ্ছা করে উপরে -2x দিয়ে দিলাম, dx। এখন একটা মজার বিষয়, উপরে শুধু ছিল x, তুমি দিলা -2x, তাহলে বাহিরে -1/2 দিলেই হবে। এই যে মানে আলটিমেটলি এটা এটা কাটা, মাইনাস মাইনাস কাটা, মানে এটার মতোই হয়ে গেছে। এখন মজার বিষয়টা দেখো, এই অংশটার ডেরিভেটিভ কি উপরে পুরোপুরি আছে, এই যে দেখো এইটার মানে এই যে 1 - x², এটার ডেরিভেটিভ আছে না, তাহলে এটা x এর মতো আচরণ করবে। মানে বুঝাইতে চাচ্ছি, ধরো বাইরে -1/2 আছে, ওকে, আর এটা ইন্টিগ্রেশন হবে 1/√x এর মতো আচরণ করবে। 1/√x এর ইন্টিগ্রেশন একদম শুরুতেই বলছি, সেটা হচ্ছে 1/√x এর ইন্টিগ্রেশন হচ্ছে 2√x, তাকে 2√x, আর বাহিরে -1/2 আছে, ঠিক আছে। তাহলে এটা এটা কাটা যাবে, জাস্ট √x হবে আর নেগেটিভ থাকবে। তো x কাকে ধরছিলাম, এটা কি x ভাবছি, তাই না, মানে এটার ডেরিভেটিভ ছিল, এই জন্য এটা x ভাবছি। তাহলে অ্যান্সার হবে -√1 - x², এই যে এটি অ্যান্সার। দেখছো কত ইজিলি সলভ করলাম টেকনিক্যালি, বুঝছো। এই যে আরো টেকনিক আছে, দেখো এই যে দেখো, এই ম্যাথটা তো অনেকের কাছে অনেক ভয়ঙ্কর লাগে, ঠিক না। তো এটা আমরা ইজিলি সলভ করব। তুমি এইদিকে দেখো, একদমই সিম্পল। যে কোশ্চেনটা লিখি, ইন্টিগ্রেশন, এই যে 1/cos², 1/cos মানে কি সেক না, তাহলে এটা কি ইচ্ছা করে এইভাবে উপরে sec² p লেখা যাবে, ঠিক আছে, আর নিচে কি আছে, √tan p, শেষ। ম্যাথ শেষ। কেন শেষ বলো তো, এই যে দেখো tan x এর ডেরিভেটিভ কি sec²x না, মানে এই অংশটার ডেরিভেটিভ পুরোপুরি উপরে আছে, tan p এর ডেরিভেটিভ sec²p। তো যেহেতু ডেরিভেটিভটা উপরে পুরোপুরি আছে, তাহলে এটা হবে ইন্টিগ্রেশন 1/√x এর মতো, বুঝছো। 1/√x এর ইন্টিগ্রেশন 2√x, x মানে এখানে কি tan x না, কারণ এটার ডেরিভেটিভ পাইছি, এখানে tan p আছে, তাহলে অ্যান্সার হবে 2√tan p, এটাই অ্যান্সার। আশা করি বুঝছো। দেখছো, একটা টেকনিক জানলে সব শেষ। এই যে আরো আছে দেখো, এই কোশ্চেনটা এখন তুমি বলো তো কেমনে অ্যান্সার করবা, 5 সেকেন্ডে। এই যে দেখো, sin x এর ডেরিভেটিভ কি cos x না, তো যেহেতু এটার ডেরিভেটিভ উপরে পুরোপুরি আছে, তাহলে এটা ইন্টিগ্রেশন 1/√x এর মতো আচরণ করবে। 1/√x এর ইন্টিগ্রেশন 2√x, এখানে x মানে কি বলো তো, x মানে sin x, তাহলে 2√sin x, এটাই অ্যান্সার, শেষ। দেখছো।
এইবার দেখো তো এই কোশ্চেনটা খুবই মজার কোশ্চেন। দেখো এইদিকে দেখো, এখানে হচ্ছে এইটা দেখা ভয় পাওয়ার কিছু নাই। এদিকে দেখো এখানে এফএক্সটা ধ্রুবক না, মানে এটা একটা ফাংশন, তবে কনস্ট্যান্ট ফাংশন না। এখন একটা মজার বিষয় দেখো, এই যে এখানে নিচে এফ অফ এক্স দেওয়া আছে আর উপরে কি আছে এফ প্রাইম এক্স, মানে কি এটার ডেরিভেটিভটা উপরে আছে। আমরা তো জানি একটা ফাংশন, সেটার ডেরিভেটিভকে আমরা এইভাবে ডিনোট করি না, এফ প্রাইম এক্স। তো দেখো এখানে জাস্ট কি বুঝাই গো, যে এই ফাংশনটার ডেরিভেটিভটা উপরে দেওয়া আছে। তো একটু আগে কি শিখাইলাম, ডেরিভেটিভ উপরে থাকলে সেটা এক্স এর মতো আচরণ করে, মানে এইটা অ্যান্সার হবে ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স এর মতো। ওয়ান বাই এক্স এটাই অ্যান্সার। ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে, কারণ এটার ডেরিভেটিভ উপরে আছে। তাহলে ওয়ান বাই এক্স ডিএক্স, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন কি লন এক্স, শেষ। তাহলে অ্যান্সার হবে লন, এখানে এক্স মানে কি ফাংশন অফ এক্স, তাহলে লন এফ অফ এক্স, এটাই অ্যান্সার, শেষ। দেখছো কত ইজি। আচ্ছা, এখন আমরা নতুন টাইপে চলে আসছি। কোশ্চেনটা একটু খেয়াল করো, এটা কিন্তু একটা ফরম্যাটে আছে। তুমি জাস্ট একটু খেয়াল করো, তুমি কি জানো ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সরাসরি একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, শেষ। এটা জানলেই কিন্তু ম্যাথ শেষ। তুমি খেয়াল করো, এটা কিন্তু পুরোপুরি ওই ফরম্যাটের মতোই আছে কাইন্ড অফ। এখানে এক্স এর জায়গায় কত আছে বলো তো, খেয়াল করো, এটা কি এইভাবে লেখা যায় না, ইন্টিগ্রেশন ডিএক্স, ফার্স্টে কি রাখবে রুটের মধ্যে এ স্কোয়ার রাখবে, তাহলে লেখো ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার। কিন্তু এখানে কত আছে থ্রি, থ্রি কে তুমি কত লিখতে পারো, থ্রি কে লিখতে পারো রুট থ্রি স্কোয়ার, শেষ। মাইনাস এখানে আছে ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার কে তুমি লিখতে পারো টু এক্স হোল স্কোয়ার, শেষ। দেখছো এখন কিন্তু এটা পুরোপুরি রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাটে আছে, বুঝছো। তাহলে এটা কি হবে, এটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এর জায়গায় এখন কত আছে টু এক্স আছে, তাহলে দেখো টু এক্স ডিভাইডেড বাই এ, এ মানে এখন কত, এ মানে হচ্ছে রুট থ্রি, তাহলে এটা শেষ। এখন একটু কাজ আছে, কাজটা হচ্ছে তুমি যে এটাকে এক্স ভাবছো, এটা তো এক্স না, এটা হচ্ছে টু এক্স, তাহলে এটাকে ডেরিভেটিভ করতে হবে। টু এক্স এর ডেরিভেটিভ কত টু, সেই টু দিয়ে ভাগ করতে হবে, এটাই অ্যান্সার, শেষ। ওভারঅল তাইলে অ্যান্সার হবে ওয়ান বাই টু, মানে কি হাফ, তুমি এটাকে হাফ, এবং দেখো এটাই কিন্তু অ্যান্সার, সাইন ইনভার্স টু এক্স বাই থ্রি, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অত জটিল না, এটা কিন্তু অন্যভাবেও করা যায়, সেই ক্ষেত্রে অনেক বড় হবে, বুঝছো। আচ্ছা, এবার তুমি এদিকে দেখো, এটা কিন্তু জাস্ট তোমাকে ফর্মুলাটাই জানতে হবে। তুমি কি জানো, আবারও ফর্মুলা লিখে দেই, সরাসরি ইন্টিগ্রেশন ওয়ান বাই কাইন্ড অফ ধরো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তুমি কি জানো এটা হচ্ছে ওয়ান বাই এ টেন ইনভার্স এক্স বাই এ, এটাই অ্যান্সার, ঠিক আছে। এখন তোমার এটা যদিও কট দিয়ে দেওয়া আছে, তো আমি লিখছি টেন ইনভার্স এক্স বাই এ, আর ওরা লিখছে কট ইনভার্স এ বাই এক্স, একই কথা, ওরা কিন্তু কট লিখছে, আবার এটা কিন্তু উল্টা ভাবে লিখছে, দিন শেষে এটা একই, ঠিক আছে। তুমি জাস্ট দেখবা কে এর জায়গায় কে আছে, কে এর জায়গায় কে থাকবে ওয়ান বাই এ থাকবে, তাকে তুমি দেখো এখানে এ মানে তো এই, তাকে এখানে ওয়ান বাই এই হবে কে এর মান, অন্য কিছু আর সুযোগ নাই। জাস্ট এটা একটা ফর্মুলা, শেষ, এটাই অ্যান্সার। এবার তুমি এইদিকে দেখো, এটা এই যে আগের টাইপের সাথে মিলবে টেকনিক্যালি, খেয়াল করো, এখানে এক্স টু দি পাওয়ার এইট আছে। মজার বিষয়টা কি জানো, তোমার কি মনে হয় না এক্স টু দি পাওয়ার এইট কে এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার আকারে লেখা যায়, মানে এটা কিন্তু পুরোপুরি ওরকম। তো এটা কেন করলাম জানো, এক্স টু দি পাওয়ার ফোর এর ডেরিভেটিভ কত বলো তো, এক্স টু দি পাওয়ার ফোর এর ডেরিভেটিভ হচ্ছে, ধরো এক্স টু দি পাওয়ার ফোর এর ডেরিভেটিভ কিন্তু ফোর এক্স কিউব, বুঝছো, ওই যে এন এক্স এন মাইনাস ওয়ান ওই ফর্মুলা দিয়ে করলাম, সেই ডেরিভেটিভটাই কিন্তু উপরে আছে, বুঝছো। তাই এটা কি কাইন্ড অফ এরকম হবে না, তোমার মনে আছে ডেরিভেটিভ উপরে থাকলে সেটা এক্স এর মতো, এক্স এর মতো আচরণ করবে, মানে এটা এক্স এর মতো আচরণ করবে, মানে এটা কাইন্ড অফ যেহেতু উপরে ডেরিভেটিভ আছে, তাহলে উপরে জাস্ট ওয়ান হয়ে যাবে, আর নিচে এটা হবে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এরকম। মানে আমি যদি এক্স টু দি পাওয়ার, ধরো এক্স টু দি পাওয়ার ফোর কে যদি জেড ধরি, মানে এটা এরকম হবে, ইন্টিগ্রেশন ওয়ান বাই, তুমি জেড ধরে দেখো, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর কে জেড ধরলে এটা হবে জেড স্কোয়ার, আর এই যে ফোর এক্স কিউব এগুলো অটোমেটিক ডিজেড হয়ে যাবে, বুঝছো। মানে আগের ম্যাথটার মতোই মিলে। তো ওয়ান বাই ওয়ান প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন, এটা তো তোমরা জানো, এটা হচ্ছে টেন ইনভার্স জেড, জেড মানে কি এখন এক্স টু দি পাওয়ার ফোর না, শেষ, এটাই অ্যান্সার।
বুঝছো? আচ্ছা, এখন তুমি এইদিকে দেখো, এটা বুঝলে এই যে নতুন টাইপে চলে আসছে, এটা খুবই ইফেক্টিভ একটা আইডিয়া, এন্ড এটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন অনেক বেশি এই টাইপ থেকে কোশ্চেনটা আসে। তোমাকে আমি সরাসরি শর্টকাটটা লিখে দেই, যদি একটা ইন্টিগ্রেশন এইভাবে থাকে, ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর ভিতরে ধরো, এদিকে দেখো, ধরো এখানে হচ্ছে একটা ফাংশন থাকবে, যে কোনো একটা ফাংশন, এর সাথে হচ্ছে এখানে ফাংশনটা ডেরিভেটিভ থাকবে, বুঝছো? যদি এই ফরম্যাটে থাকে ইন্টিগ্রেশনটা, সরাসরি চোখ বন্ধ করে এটার অ্যান্সার লিখবা ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স, সেটাই অ্যান্সার। এখন তুমি মজার বিষয় দেখো, এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, দেখছো? এই দেখো, এখানেও কিন্তু এটা একটা ফাংশন, এটা একটা ফাংশন। তুমি বলো তো কোনটা কার ডেরিভেটিভ? উত্তর হচ্ছে ln x এর ডেরিভেটিভ কিন্তু 1/x। ln x এর ডেরিভেটিভ 1/x, তাহলে অ্যান্সার কি হবে? ই টু দি পাওয়ার এক্স এবং ফাংশনটা, মানে ফাংশনটা যেটা ডেরিভেটিভ করলে মানে ডেরিভেটিভটা এক্সিস্ট করে আর কি, ফাংশনের ডেরিভেটিভটা, তো এটার ডেরিভেটিভ এখানে আছে, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এবং এই ফাংশনটা। অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স, ফাংশনটা হচ্ছে ln x। সেটাই অ্যান্সার। কোনটা হবে এটা? এই যে দেখো, ই টু দি পাওয়ার এক্স ln x, এটাই অ্যান্সার। তুমি এই যে এটা যদি বুঝো, এই কোশ্চেনটার অ্যান্সার বলো তো কেমনে হবে? এটাও কিন্তু ওই ফরম্যাটেই আছে, কিন্তু তুমি দেখে বুঝতে পারতেছো না। এই যে আমি তোমাকে দেখাচ্ছি, এদিকে দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স। এইবার দেখো, cos x যদি 1 এর সাথে গুণ করো তাহলে কি হবে? গুণ করলে অবশ্যই cos x ই হবে, লিখলাম cos x। এবার দেখো, tan x মানে কি? tan x মানে কি? sin বাই cos না? তুমি খেয়াল করো, tan মানে হচ্ছে sin বাই cos, ঠিক আছে? এখন বাহিরে কি আছে? cos, cosটা যদি গুণ করো tan এর সাথে, তো এখানে যদি তুমি একটা cos গুণ করো, এটাই তো tan, tan এর সাথে cos গুণ করলে এইটা এটা কাটা, তাহলে কি থাকবে? শুধু sin x থাকবে। তাহলে এখানে শুধু sin x থাকবে। এটা করার কারণে ম্যাথটা শেষ। কেন শেষ? এই দেখো মজার বিষয়, ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ কি? cos x না? তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স sin x। শেষ। এই যে দেখো, এটাই অ্যান্সার। খুবই মজার একটা টেকনিক ছিল। শেষ। এই কোশ্চেনটা খেয়াল করো, এই কোশ্চেনটা একটু টেকনিক্যালি আমরা সলভ করে ফেলবো, তুমি জাস্ট একটু খেয়াল করো। এখানে হচ্ছে দেখো ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর আছে, ঠিক আছে? তো উপরেও কিন্তু দেখো এক্স স্কোয়ার আছে। এজন্য আমি চালাকি করে কি করব জানো? ইচ্ছা করে এখানে আমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর দিয়ে দিব, মানে নিচে যা আছে উপরও তাই দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তুমি বলো, এখানে আমি এক্সট্রা কি দিছি বলো তো? এখানে দেখো, উপরে যে মাইনাস ফোর সেটা কিন্তু ছিল না, তাকে এখানে প্লাস ফোর দিয়ে দাও, যেন ব্যালেন্স হয়ে যায়। শেষ ম্যাথ। কেন শেষ? তুমি দেখো, এই অংশ এবং এই অংশ সেম সেম জিনিস, কাটা গেলে কি হবে? ওয়ান হবে, মাইনাস প্লাস, বাকিটা থেকে যাবে ফোর বাই, মানে এখানকার যে ফোর, মানে এই বাকি অংশটা থাকবে, তাহলে ফোর বাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। মানে আমি কি করলাম? ফার্স্টে এটা দিয়ে এটাকে ভাগ করলাম, দেন ফোর কে আবার এটা দিয়ে ভাগ করলাম, কারণ এই ভাগটা কিন্তু দুইজনের নিচেই আছে, ঠিক আছে? শেষ। এটা করলে ম্যাথ শেষ। এটা যদিও অনেক বড় একটা ফর্মুলা দিয়ে করতে হয়, কিন্তু ফর্মুলাটা আপাতত দরকার নাই। তুমি দেখো, ওয়ান এর ইন্টিগ্রেশন কি বলতো? এক্স না? তো এক্স কোথায় আছে? এখানে আছে, এখানে আছে। তাকে অ্যান্সার কিন্তু হয় এটা হবে, নাকি এটা হবে। এখন তুমি দেখো, ওয়ান এর পরে এটা কি পজিটিভ না? যেহেতু প্লাস আকারে আছে, বুঝছো? সেই ক্ষেত্রে আমি বুঝতে পারি যে পজিটিভটাই অ্যান্সার হবে। শেষ। মানে তুমি যদি ফর্মুলা নাও জানো, ম্যাথ করতে পারবা। আর আমি তোমাকে বলে দিই যে ভাই এটা কেমনে হইলো। এটা হইলো, তুমি একটা ফর্মুলা আছে দেখো, ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই ফর্মুলাটা এখানে ইউজ করলেই তুমি এটা পাবা। কিন্তু আমি জাস্ট টেকনিকেই এটা করে ফেললাম, বুঝছো? আচ্ছা, তুমি পরের কোশ্চেনটা খেয়াল করো তো। এই যে দেখো, দেখো এটা খুবই নর্মাল একটা কোশ্চেন, অত ভয় পাওয়ার কিছু নাই। বলছে এই ইন্টিগ্রেশনটার মান যদি ফোর হয়, তাহলে এটার মান কত হবে? তোমাকে একটা শর্টকাট বলি, এই টাইপের কোশ্চেন, মানে একটা ইন্টিগ্রেশনের ভ্যালু দিয়ে যদি আরেকটা জানতে চায়, তুমি এখানে এটা সহগটা দেখবা, মানে এখানে এক্সটা কি সিঙ্গেল আছে না, এক্স এর সাথে কি কোনো সহগ আছে, মানে টু থ্রি ফোর এরকম কিছু আছে? যদি না থাকে তাহলে অ্যান্সারটা সেম হবে, মানে এখানে ফোর, এটাও ফোরই হবে, বুঝছো? যদি এটা ধরো এখানে এক্স না হয়ে টু এক্স হইতো, তাহলে অ্যান্সার হইতো আগেরটাকে টু দিয়ে ভাগ করতে হবে। যদি এটা থ্রি এক্স হইতো, তাহলে আগেরটাকে থ্রি দিয়ে ভাগ করতাম। এটা একটা শর্টকাট টেকনিক। আর ডিটেলস একটু খেয়াল করো। সাপোজ এখানে যে ফাংশন অফ এক্স মাইনাস টু, সাপোজ আমি এক্স মাইনাস টু এই অংশটাকে কিছু একটা ধরে নিলাম, ধরো টি ধরলাম।
টি ধরলে কি হইলো বলতো, এখন এই যে ফাংশনটা, তুমি এটাকে লিখতে পারবা ফাংশন অফ এক্স মাইনাস টু কে এখন কি টি বলতে পারবা, বুঝো মানে, কারণ আমি এই অংশটাকে টি ধরলাম, ঠিক আছে, এই জন্য এটা হইলো। এখন তুমি বলো তো এখানে যেহেতু এক্স আছে টি আছে, যদি দুই পাশে ডেরিভেটিভ করো তাহলে ডিএক্স সমান কি ডিটি হবে না? কারণ আমরা তো জানি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, দেখবে এটা ডিএক্স সমান ডিটি আসবে, তাহলে ডিএক্স এর জায়গায় তুমি ডিটি লিখতে পারবা। ওকে, এবার লিমিটটা একটু বসাও, লিমিট দেখো এক্স এর মান, এই ম্যাথটা কিন্তু এক্স এর জন্য ছিল, এক্স এর মান টু বসাও, তো লোয়ার লিমিট টু বসাও এখানে। তুমি যদি টু বসাও, টু মাইনাস টু সমান কত, জিরো হয়ে যায় না, মানে টির মানটা জিরো পাচ্ছি, তাহলে এখানে হবে জিরো। আবার দেখো আপার লিমিট কত, ফাইভ, এক্স এর মান এখানে ফাইভ বসাও, ফাইভ মাইনাস টু মানে কত, টির মান কত পাবা, থ্রি পাবা, দেখো থ্রি। একটা মজার বিষয় দেখো, এটা কিন্তু আগের ম্যাথটাই দেখো, জিরো থেকে থ্রি একটা ফাংশন ডিটি, এটা সমান কত হবে, যেহেতু এটা পুরোপুরি আগেরটার সাথে মিলে গেছে, এখানে সরি এখানে কিন্তু ডিএক্স হবে, একটু বুঝছো ভুল লিখছে। তো এই যে দেখো এইটা আর এটা যেহেতু এক্স্যাক্টলি সেম, তাই এটার রেজাল্টও অবশ্যই ফোর হবে, বুঝছো। তার মানে আমি বুঝলাম যে এটা আসলে ফোরই হবে, আমি তো এটাকে চেঞ্জ করে ওইটার মতো বানাইতে পারছি, বুঝছো, তাই এটা ফোর, শেষ। আচ্ছা, এখন তুমি এই কোশ্চেনটা দেখো, এখন যে কোশ্চেন গুলো এগুলো খুবই ইজি ইজি কোশ্চেন, তুমি এগুলো এমনি পারবা, জাস্ট লিমিট বসাইতে হবে। এই যে দেখো একদম নর্মাল একটা কোশ্চেন, তুমি দেখো এটা হচ্ছে থ্রি এ থ্রি থাকবে কনস্ট্যান্ট, এই যে উপরে থ্রি লিখলাম, এরপর কি এটা ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার না, এই যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন তো একদমই নর্মাল, এটা সবাই জানে, সেটা হচ্ছে টেন ইনভার্স এক্স, শেষ, ম্যাথ শেষ, মানে থ্রি লিখে দিলাম, আর এটার ইন্টিগ্রেশন বসায় দিলাম, এখন শুধু লিমিট বসাবা, লিমিট কত, জিরো থেকে ওয়ান, ঠিক আছে, বসায় দাও, থ্রি এ থ্রি, টেন ইনভার্স ওয়ান মানে কি পাই বাই ফোর, 45 ডিগ্রি, পাই বাই ফোর। এরপর হচ্ছে জিরো বসালে এটা জিরোই হবে, জিরো ইন্টু থ্রি মানে জিরো, বাদ থাকে, এটা অ্যান্সার, থ্রি পাই বাই ফোর, শেষ, এটাই অ্যান্সার, শেষ। এবার তুমি পরের কোশ্চেনটা দেখো তো, এই যে দেখো ইজি কোশ্চেন, ভয় পাওয়ার কিছু না, এটা দেখে অনেকে ভয় পেয়ে যায়, তুমি একটু এইদিকে দেখো, ইন্টিগ্রেশন লিমিট পরে বসাবো, ধরো আচ্ছা আমি আপাতত কি লিখবো, আচ্ছা আপাতত ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নেই উপরে, দেখো এখানে ই টু দি পাওয়ার ফাইভ এক্স আছে, এই যে দেখো ফাইভ এক্স, আমি হচ্ছে ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিলাম, তাহলে আর কত থাকবে, ই টু দি পাওয়ার এক্স থাকবে, ঠিক আছে, মানে এইটা আর এটা মিলে কি পাঁচটাই হবে, বুঝছো। আবার দেখো এখানে ই টু দি পাওয়ার থ্রি এক্স, কিন্তু আমি যেহেতু চারটা কমন নিছি, তাকে কি নেগেটিভ হয়ে যাবে না, তাকে লিখবা ই ইনভার্স এক্স, শেষ। তুমি নিজে অথবা দেখো ই টু দি পাওয়ার ফোর এক্স এর সাথে মাইনাস এক্স, পাওয়ার তো গুণ করলে কি হয়, কাইন্ড অফ যোগ হয়, তাই না, তুমি তো জানো এটা এটা গুণ করলে পাওয়ার গুলা কি হয়, যোগ হয়। তো ফোর এক্স থেকে এক্স বিয়োগ দিলে থ্রি এক্স হবে, মানে আলটিমেটলি এটাই পাবা। একটু সাজায় লিখলাম আর কি, এটা লেখার কারণটা তুমি এখনই বুঝবা, নিচে কি আছে, ই টু দি পাওয়ার এক্স আছে প্লাস ই ইনভার্স এক্স আছে। এবার কি বুঝছো আমি এটা কেন কমন নিলাম, কারণ দেখো এইটা এটা কাটা, একই জিনিস তো, এই যে এটার ইন্টিগ্রেশন একদমই নর্মাল, মানে এটা জাস্ট ই টু দি পাওয়ার ফোর এক্স এর ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার ফোর এক্স এর ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে লেখো ফোর এক্স, কিন্তু এটা তো এক্স না, এটা ফোর এক্স, তো ফোর এক্স এর ডেরিভেটিভ কত, ফোর, সেটা দিয়ে ভাগ করবা, এটাই অ্যান্সার। লিমিটটা বসায় দাও এখন জিরো থেকে ওয়ান, তো তুমি যখন ওয়ান বসাবা, ফোর ইন্টু ওয়ান মানে কত, ফোর, তাহলে এটা প্রথমে ওয়ান বাই ফোর আর ই টু দি পাওয়ার ফোর আসবে, ঠিক আছে, এটা আসলো, এরপরে জিরো বসাও, ই টু দি পাওয়ার জিরো মানে কত, ওয়ান হয়ে যায় না, ই টু দি পাওয়ার জিরো মানে কিন্তু ওয়ান, তাকে মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু ওয়ান হবে, ঠিক আছে, দুইটা কমন নাও, ওয়ান বাই ফোর দুইটার সাথে আছে, কমন নিলে ই টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান, এটি অ্যান্সার, বুঝছো। তাহলে এটা কোনটা হয়, এই যে এটি অ্যান্সার, আশা করি বুঝছো। এখন তুমি পরের কোশ্চেনটা দেখো তো, আগের মতোই সিম্পল, দেখো এখানে এক্স আছে, উপরও কাইন্ড অফ এক্স আছে, মানে যখন নিচের আর উপরের পাওয়ার সেম সেম হবে তখন আমি আসলে কি করি বলো তো, দেখো একটু সাজায় লিখি, ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে ওয়ান প্লাস এক্স আছে, উপরও তুমি এটাই লিখে দাও, লিখলাম ওয়ান প্লাস এক্স। এখন তুমি বলতে পারো যে ভাই এই জায়গায় তো মাইনাস এক্স, তাই আমি এখানে সামনে মাইনাস দিয়ে দিই, এখন কি এটা মাইনাস এক্স হয়ে গেছে, আবার এটা কত, মাইনাস ওয়ান না, কিন্তু এখানে তো পজিটিভ ওয়ান, কিন্তু এখন এটা হয়ে গেছে মাইনাস ওয়ান, তাহলে তুমি এখানে টু অ্যাড করে দাও, এই যে দুই থেকে এক গেলে এক পাবা, এই যে এক পেয়ে গেছি,
আর মাইনাস এক্স হয়ে যাবে, বুঝে গেছে? এখন ম্যাথ শেষ। কেন শেষ? এই যে দেখো, তাহলে এটা ইন্টিগ্রেশন, একটা হচ্ছে 2/এইটা, তো এটা 2 এর 2 কনস্ট্যান্ট রেখে দাও, 2 এর 2 রাখলাম। এটা কাইন্ড অফ কি 1/x এর মতো ইন্টিগ্রেশন। 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তাহলে দেখো ln x মানে 1 প্লাস এক্স লিখলাম। এখন তুমি বলতে পারো যে ভাই এটা তো x না, এটা 1 প্লাস এক্স। এখন মজার বিষয় হচ্ছে 1 এর ডেরিভেটিভ 0, x এর ডেরিভেটিভ 1, সে 1 দিয়ে ভাগ করে কিছু যায় আসে না, এর জন্য নো চেঞ্জ। এরপরে দেখো আমি শুধু এইটুকের ইন্টিগ্রেশন করছি। এবার দেখো 1 প্লাস এক্স কে 1 প্লাস এক্স দিয়ে ভাগ করলে কত 1 হয়ে যায় না? তাহলে মাইনাস 1 থাকবে। মাইনাস 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস এক্স। ইন্টিগ্রেশন শেষ, লিমিট বসাও 0 থেকে 1। এবার 1 বসাও, 1 বসাইলে এক্স এর জায়গায় 1, সরি, এক্স এর জায়গায় এখানে 1 বসাইলে 1 প্লাস 1 মিলে 2 হবে, তাহলে 2 ln 2 মাইনাস, এখানে এক্স এর জায়গায় কত বলবো 1 বলবে, 1। এটা হলো আপার লিমিট বসাইলাম। মাইনাস লোয়ার লিমিট বসাইলে এই যে 0 যদি এখানে বসাও তাহলে ln 1 থাকে, ln 1 মানে কিন্তু 0, তাহলে এটা বাদ। আর এখানে 0 বসালে এটাও বাদ, তাহলে লোয়ার লিমিট বসানোর দরকার নাই। ওভারঅল এটাই অ্যান্সার, যে 2 ln 2 মাইনাস 1, 2 ln 2 মাইনাস 1, তাহলে এটাই অ্যান্সার। শেষ। তুমি এখন পরের কোশ্চেনটা দেখো তো। এই যে দেখো, এখানে দেখো সাইন ইনভার্স এক্স এর, এই যে এটা আমি অনেক আগে এগুলা ম্যাথ করছি, বুঝছো? এখন হচ্ছে জাস্ট তোমার লিমিটটা বসাইতে হবে। মজার বিষয়টা দেখো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিন্তু এখানে দেওয়া আছে। তুমি কি জানো? এই যে একবার বলে দিই, ধরো ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি বলো তো? সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এগুলো সব এখানে আছে, ডিএক্স। তো তোমার কি মনে আছে কোনো কিছুর ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে সেটা কার মতো আচরণ করে? সেটা এক্স এর মতো আচরণ করে। মানে এই ইন্টিগ্রেশনটা জাস্ট এক্স হবে, বুঝছো? এক্স এর ইন্টিগ্রেশন যা তাই হবে। তো এক্স এর ইন্টিগ্রেশন কি বলতো? ইন্টিগ্রেশন, ধরো এক্স এর ইন্টিগ্রেশন কি বলো? এক্স স্কোয়ার বাই 2, বুঝছো? তাহলে এটাকে লিখবা এক্স মানে এখন সাইন ইনভার্স এক্স, কারণ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভটা আছে। এটার ইন্টিগ্রেশন হবে সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার বাই 2। দেখছো টেকনিক্যালি কেমনে ইন্টিগ্রেশন করতে হয়? করলাম। এখন জাস্ট লিমিট বসাও। লিমিট হচ্ছে, ধরো আমি লিমিটটা বসাই, লিমিট হচ্ছে 0 থেকে 1। 1 বসাও, 1 বসালে সাইন ইনভার্স 1 মানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে কি পাই বাই 2, তাহলে এটা হবে পাই স্কোয়ার বাই 4। দেখো পাই বাই 2 মানে স্কোয়ারের কারণে পাই স্কোয়ার বাই 4। আবার নিচে দেখো 2 আছে, তো 2 দিয়ে ভাগ করা মানে এখান দিয়ে গুণ করলে হয়, অথবা তুমি নিজে যে ইস্যুকে 2 দিয়ে ভাগ করো। তো ওভারঅল দেখো এটা পাই স্কোয়ার বাই 8 হয়ে যাবে, মানে 2টা উল্টায় দাও, 2টাকে কি হবে, এটা 1/2 হয়ে যাবে না? তো 4 দেবে না 8, অ্যান্সার হবে পাই স্কোয়ার বাই 8। এটাই অ্যান্সার। তুমি বলতে পারো যে ভাই লোয়ার লিমিট 0 বসাইলাম না কেন? সাইন ইনভার্স 0 মানে তো 0, তাই এটা পুরাই বাদ, জাস্ট পাই স্কোয়ার বাই 8, এটাই অ্যান্সার। তুমি পরের কোশ্চেনটা দেখো তো। এই যে এই কোশ্চেনও কিন্তু আমরা করছিলাম আগে ইনডিরেক্টলি। এই যে এখনই দেখো, এখানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 8, আবার দেখো এখানে কজ আছে। তো সাইনের ডেরিভেটিভ কি কজ না? তো যেহেতু এটার ডেরিভেটিভ এখানে আছে, তাই এটা এক্স এর মতো আচরণ করবে, মানে এটা এক্স টু দি পাওয়ার 8 এর মতো। এক্স টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন কি হবে বলো তো? ধরো এক্স টু দি পাওয়ার 8, এটার ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার পাওয়ার একটা বাড়বে 9 ডিভাইডেড বাই 9। তো এখানে এক্স মানে হচ্ছে সাইন এক্স বা সাইন থিটা, এটার অ্যান্সার হবে সাইন টু দি পাওয়ার 9 থিটা ডিভাইডেড বাই 9। শেষ। এক লাইনে ইন্টিগ্রেশন করলাম। এখন লিমিট বসাও 0 থেকে পাই বাই 2। তো তুমি যদি 90 ডিগ্রি বসাও সাইনের জায়গায়, সাইন 90 ডিগ্রি মানে কত 1 না? সাইন 90 ডিগ্রি 1, 1 টু দি পাওয়ার 9 বসালে কত 1ই হবে, তাহলে 1/9 পাবা। আর 0 বসালে তো 0ই হয়ে যাবে, তাহলে এটাই অ্যান্সার। তাহলে এটাই অ্যান্সার। শেষ। আচ্ছা এখন এই কোশ্চেনটা একটু খেয়াল করো তো, খুবই ইজি কোশ্চেন। এটাও সেম ভাবে করে ফেলবো। দেখো মজার বিষয়, এই যে 1 প্লাস লন এক্স, এটার ডেরিভেটিভ কত বলো তো? 1 এর ডেরিভেটিভ 0, লন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। এবং দেখো সেটা এখানে আছে, এই যে দেখো নিচে একটা এক্স আছে, মানে এটাই কিন্তু 1/x, বুঝছো? তার মানে দেখো এটাকে আমি এক্স এর মতো ভাবতে পারি, আর এটা তো ডেরিভেটিভ পুরো আছে, মানে এই অংশটার ডেরিভেটিভ ম্যাথে পুরোপুরি আছে।
তাহলে এটা এক্স এর মতো আচরণ করবে। তো এটা যেহেতু নিচে আছে মানে এটা কাইন্ড অফ 1/x হবে, যেহেতু নিচে আছে 1/x এর ইন্টিগ্রেশন কি ln x না? তো এখন এটা হবে ইন্টিগ্রেশনটা শেষ, ইন্টিগ্রেশন হবে ln x, তাহলে ln x কাকে ভাববো, এইটাকে, তাহলে ln 1 প্লাস ln x, শেষ, ম্যাথ শেষ। এটা ইন্টিগ্রেশন হয়ে গেছে, এখন লিমিট বসাও। লিমিট কত? লিমিট হচ্ছে 1 থেকে e, তো e বসাও। তুমি যদি ই বসাও ln ই মানে কত 1 না? এই যে এখানে x এর জায়গায় ই বসাবা, ln ই মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে কত 2 হবে, তাহলে ln 2। এবার 1 বসাও, ln 1 মানে কত 0 না? তাহলে এটা বাদ, তাহলে থাকে কত ln 1, ln 1 মানে কিন্তু 0, তাহলে এটা পুরোটাই বাদ, অ্যান্সার ln 2, শেষ। আশা করি বুঝছো। এখন আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একদম শেষ টপিক মানে ক্ষেত্রফল নির্ণয়, এই টপিকে চলে আসছি। তো দেখো প্রথমে হচ্ছে উপবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এগুলো একদমই ইজি। তুমি কি জানো, একটা ধরো উপবৃত্ত যেহেতু শেপটা এরকম, ধরো এক্স স্কোয়ার বাই যদি এ স্কোয়ার হয় প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার যদি একটা উপবৃত্ত হয়, তখন এটার ক্ষেত্রফল হবে পাই ইন্টু এ বি। তো এটা করলে ম্যাথ শেষ। এখানে দেখো 16 মানে কত 4 স্কোয়ার, তাহলে এর মান হবে 4, তাহলে 4, আর বি এখানে 25, 25 মানে 5 স্কোয়ার, বির মান হচ্ছে 5, আর সামনে পাই বলবে, তাহলে পাই ইন্টু এ ইন্টু বি, 4 5 20 ইন্টু পাই 20, 20 পাই হবে, এটাই অ্যান্সার, শেষ। বুঝছো? যদি বলতে 1/4 ক্ষেত্রফল কত, মানে উপবৃত্তটার 1/4, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করবো, এটা যেহেতু সম্পূর্ণটার ক্ষেত্রফল। বুঝছো? আশা করি বুঝছো। এই কোশ্চেনটা দেখো, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্ষেত্রফল বের করতে বলছে। তো এই কোশ্চেনটা অনেকভাবে সলভ করা যায়। তুমি ডিটেলসে সলভ করতে পারো, তার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারো, ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে পারো, ডাবল ইন্টিগ্রেশনও ইউজ করতে পারো, অনেকভাবে করা যায়। তো এটা যেহেতু এমসিকিউ, আমি হচ্ছে আপাতত শর্টকাটে এটা করে ফেলি। তুমি জাস্ট খেয়াল করো, যদি একটা পরাবৃত্ত এক্স স্কোয়ার সমান 4ay হয় এবং একটা সরল রেখা ওয়াই সমান mx যদি হয়, তখন ক্ষেত্রফলটা এরকম হবে। বুঝছো? তো তুমি এইদিকে দেখো, এটা কিন্তু এক্স স্কোয়ার সমান 4ay ওই শেপেরই। বুঝছো? এখানে পরাবৃত্তের ইকুয়েশনটা দিয়ে দিছে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো তুমি এটার সাথে যদি কম্পেয়ার করো, ধরো এখানে তোমার দেওয়া আছে এক্স স্কোয়ার সমান কত দেওয়া আছে বলো তো? সাপোজ এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তাইলে তুমি এটাকে লিখতে পারো 4y, এখানে 1/4 দিতে পারো, ঠিক আছে? ওভারঅল এটা এই যে দেখো 4 4 কাটা y, মানে এক্স স্কোয়ার সমান 4ay, ওই শেপের হলো, মানে আমি এর মানটা পেয়ে গেলাম, যেহেতু আমার এটা লাগবে। এবার দেখো y ইকুয়াল টু এক্স, তো y ইকুয়াল টু mx এর সাথে কম্পেয়ার করলে m এর মান 1 অটোমেটিক। বুঝছো? তুমি এটা বুঝছো যে m এর মানটা 1। তাহলে সরাসরি আমি শর্টকাট অ্যাপ্লাই করে দেই, ধরো ক্ষেত্রফলটা হবে 8/3, ঠিক আছে, ইন্টু a স্কোয়ার, a মানে কত 1/4, এটা স্কোয়ার করলে কত হবে 1/16, ইন্টু ওয়াই, ওয়াই মানে কত বলো তো? সরি, ক্ষেত্রফল তো এটা এম কিউব, এম তো 1 ছিল তাই না? তো ইন্টু 1, 1 কিউব মানে তো 1, সেটাই অ্যান্সার। এখন 8 দিয়ে 16কে যদি কাটো, তাহলে এখানে 2 থাকবে, 3 দুগুণে কত 6, তাহলে অ্যান্সার হবে 1/6, এটাই অ্যান্সার। তুমি যদি ডিটেলসে এটা কিভাবে অনেক ভাবে করা যায়, আমি সম্ভবত এটা 3 4 ভাবে করায় দেখাইছি, তুমি আমার ডিটেলস ভিডিও দেখতে পারো, যোগজীকরণ চ্যাপ্টারটা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি এই কোশ্চেনটা দেখো তো, আরেকটা ক্ষেত্রফলের কোশ্চেন, সেটা হচ্ছে ওয়াই অক্ষ এবং একটা পরাবৃত্ত দিয়ে দিছে, সেটার ক্ষেত্রফলটা বের করতে বলছে, আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তো এই ম্যাথটার জন্য চিত্রটা বেশি ইম্পর্টেন্ট। তুমি খেয়াল করো, আমি চিত্রটা আঁকা ট্রাই করি। ধরো আপাতত এদিকে দেখো তো, ইকুয়েশনটা দেখো, ইকুয়েশনটা হচ্ছে লেখা আছে এক্স ইকুয়াল টু 4 - y স্কোয়ার। তো তুমি এটাকে এইভাবে লিখতে পারো না, ওয়াই স্কোয়ার এই পাশে নিয়ে আসো, ওয়াই স্কোয়ার সমান হবে 4 - x। এটা একটু ইজি দেখতে, হ্যাঁ, মানে বোঝা যায় যে ওয়াই স্কোয়ার সমান 4ay, 4ax, ওটার সাথে কম্পেয়ার করতে পারবা। এন্ড যেহেতু এখানে এক্সটা নেগেটিভ, মানে এটা শেপটা হবে কাইন্ড অফ এরকম, ওয়াই স্কোয়ার সমান কাইন্ড অফ এটাকে -4ax এইভাবে ভাবতে পারো আর কি, মানে এটার সাথে তুলনা করবে, আমরা এটা শেপটা জানি যে এটা শেপটা হচ্ছে এই দিকে হয়। বুঝছো?
এখন আমি শেপটা পুরোপুরি আঁকার চেষ্টা করব। এটা ইম্পর্টেন্ট কেন হচ্ছে, ইম্পর্টেন্ট কেন তুমি বুঝবা, এদিকে দেখো, মানে শেপটা আঁকতে পারলে আমার ধারণা আমি ম্যাথটা করে ফেলতে পারবো। এইদিকে দেখো, সেটা হচ্ছে এইদিকে মজার বিষয়টা দেখো, ওয়াই স্কোয়ার সমান যখন -4ax হয় তখন শেপটা হয় এরকম। কারণ কি, কারণ এখানে এক্স এর মান জিরো বসালে এটা জিরো হয়ে যায়, ওয়াই এর মানও জিরো পাবা, মানে এই জিরো জিরো থেকে শুরু হয়েছে। এখন এখন তো ইকুয়েশন ওয়াই স্কোয়ার সমান -4x, ফোর মাইনাস এক্স, ঠিক আছে? তুমি বলো তো ওয়াই এর মানটা জিরো হবে কখন? যখন এক্স এর মান 4 বসাবা, কারণ 4 - 4 = 0, বুঝছো? তার মানে এক্স এর মান 4, +4 বসাইলেই 0 হবে। তাহলে এক্স এর মান 4 কোথায় হয় বলো তো? আমি ধরলাম এক্স এর মান 4 হচ্ছে এখানে, এই যে দেখো এই জায়গায় এক্স এর মান 4, এন্ড এই জায়গায় হচ্ছে 0 হবে ওয়াই এর মানটা, মানে এখান থেকে তোমার শুরু। আর কিচ্ছু করা লাগবে না, এখন জাস্ট এইভাবে আইকা দিলেই হবে, মানে এখান থেকে শুরু হবে। শেপ কেমন হবে সেটা তো আমি জানি, এই যে শেপ তো এই দিকের একটা শেপ হবে, এই যে শেষ, এটাই হচ্ছে সেই পরাবৃত্তটা, বুঝছো? পুরাপুরি এঁকে ফেলছি, বুঝছো? এখন এটা আঁকলেই ম্যাথ শেষ। কেমনে দেখো, বলছে যে ওয়াই অক্ষ এবং এই পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রফল বের করতে বলছে। ওয়াই অক্ষ কোনটা? এইটা না? তাহলে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? অবভিয়াসলি ক্ষেত্রফল হচ্ছে এইটা, এই যে দেখো এই ক্ষেত্রফলটা বের করতে বলছে। এখন তুমি কিন্তু এই বিন্দুটাও জানো, এই বিন্দুটা কত বলো তো? এটা তো আমি জানি, 4 বসাইলে 0 পাই, তাহলে এই বিন্দুটা হচ্ছে 4,0। দেখছো, সব বের হয়ে যাচ্ছে, শেষ। এবার আমি ম্যাথ করে ফেলবো কেমনে বাবা? তো এই যে ইন্টিগ্রেশন করলে শেষ। আমি জানি ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল মানে ইন্টিগ্রেশন, তাকে ইন্টিগ্রেশন করব, এখান থেকে এটুকু ইন্টিগ্রেশন করব, তাকে এই জায়গায় তো মান 0, 0 থেকে এক্স এর মান 4, তাকে দেখো ইন্টিগ্রেশন 0 থেকে 4, ঠিক আছে? লিমিট বসায় ফেলছি অলরেডি। এখন এটা নেওয়া শেষ। এবার বলো উপরে ফাংশন কোনটা আছে? এইটা, ঠিক আছে? এটা মানে কি? পরাবৃত্ত। তো পরাবৃত্তটা কি? ওয়াই স্কোয়ার সমান 4 - x। তাকে বলো তো ওয়াই সমান কত? ওয়াই সমান হবে √4 - x, দেখছো এখানে, √4 - x dx। এই ইন্টিগ্রেশনটা করলে ক্ষেত্রফল পাবা, কতটুক পাবা বলো তো? আমি কিন্তু লিমিট নিছি এতটুক, আর উপরের ফাংশনটা নিছি দেখো পজিটিভলি নিছি, তার মানে শুধু এইটুক আসবে, বুঝছো? কিন্তু আমার তো পুরো ক্ষেত্রফল চাইছে, তাকে জাস্ট পরে জাস্ট এইটাকে বের করে 2 দিয়ে গুণ করলে পুরোটা পেয়ে যাবো। তাকে আপাতত এই ইন্টিগ্রেশনটা করলেই হবে। তো ইন্টিগ্রেশনটা করো। ধরো এটা কিন্তু কাইন্ড অফ রুট এক্স এর ইন্টিগ্রেশন, রুট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে 4 - x যেটা আছে, এটার পাওয়ার 3/2 হবে। কারণ রুট মানে কি? x⁻½ হাফকে 1 যোগ করবে 3/2, আবার সেই 3/2 দিয়ে ভাগ করতে হবে, 3/2 দিয়ে ভাগ করা মানে 2/3 দিয়ে গুণ করা, একবারে করলাম। একটু কাজ আছে, এটা কি এক্স ভাবছি, এটা তো এক্স না। এটার ডেরিভেটিভ 4 এর ডেরিভেটিভ 0, -x এর ডেরিভেটিভ -1, তাই একটা মাইনাস আসবে এখানে, মাইনাস দিয়ে দিলাম। এটাই ইন্টিগ্রেশন হয়ে গেছে। এখন জাস্ট লিমিট বসাবা 0 থেকে 4, এই যে লিমিট বসায় দেই, অন্য কাগজ 0 থেকে 4, এই যে 4টা বসাও। 4 বসালে 4 - 4 কি 0 হয়ে যায় না? এটা বাদ, ঠিক আছে? তাকে শুধু 0 বসাও, 0 বসালে এটা 0 হয়ে বাদ, তার মানে কি হবে? 4⁻³ তুমি 4 এর উপর 3/2 বসায় দেখো কত আসবে জানো? আমি বলতেছি 4⁻8 আসবে, ঠিক আছে? তাহলে আমি ওভারঅল অ্যান্সার পাচ্ছি, যেহেতু এটা লোয়ার লিমিট, লোয়ার লিমিট কি করতে হয়? বিয়োগ করতে হয়। তো এখানে অলরেডি মাইনাস আছে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, প্লাস আমি জানি ভিতরে 8 পাচ্ছি, 8 তার উপর পাওয়ার হবে 3/2, সরি আমি কিন্তু বলছি যে এখানে 0 বসাইলে এটা বাদ, 4 এর উপর পাওয়ার 3/2, 4 এর উপর পাওয়ার 3/2 মানে কিন্তু 8, তাকে লিখলাম 8। আর সামনে কত আছে? এই যে 2/3, দেখো 2/3, ঠিক আছে? পুরাটাই বসায় দিলাম লোয়ার লিমিট, ঠিক আছে? তাহলে ওভারঅল এটা কত পাচ্ছি? রেজাল্ট হচ্ছে 16/8 × 16/3। এখন এটা কতটুক ক্ষেত্রফল? এটা হচ্ছে অর্ধেক ক্ষেত্রফল, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাকে 32/3 হবে, শেষ। এটাই অ্যান্সার, 32/3। পরের কোশ্চেনটা দেখো তো। আচ্ছা, এই কোশ্চেনটা এটা নর্মাল, দেখো এটা জাস্ট একটা পরাবৃত্ত দিয়ে দিছে, আর লিমিট হচ্ছে -2 থেকে 2, মানে এইটুক ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে? তো এটা আমি এইটুক ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করবো, তো হবে সিমেট্রিক না? পুরাপুরি দেখাই যাচ্ছে।
জাস্ট আমি ইন্টিগ্রেশন করে দেই জিরো থেকে মানে এখান থেকে এই পর্যন্ত নেব। তাহলে 0 থেকে 2, আর ইন্টিগ্রেশন হবে উপরে ফাংশন কোনটা আছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ডিএক্স। ইন্টিগ্রেশন করলে ম্যাথ শেষ। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন x³/3, এটা আমরা জানি। লিমিট বসাও 0 থেকে 2। তো 2³ মানে কত, 8, 8/3, এটাই অ্যান্সার। জিরো বসানো লাগবে না, কারণ জিরো মানে তো জিরো। এটাকে 8/3, এটা কটুক, 8টুক প্রথম অংশের ক্ষেত্রে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাকে 16/3 হবে অ্যান্সার। এটাই অ্যান্সার। আচ্ছা, এটা সম্ভবত আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, ঠিক আছে? এটা করলেই শেষ। আগেরটার মতোই বলছে ক্ষেত্রফল বের করো, কটুক, 8টুক, ছায়াগের অংশ। তো এখানে লিমিট কত, এক্স এর মান 2 থেকে 5, তাকে জাস্ট ইন্টিগ্রেশন করে দাও। লিমিট হচ্ছে 2 থেকে 5, আর এখানে ফাংশন কোনটা, ফাংশন হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাকে এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলেই হবে। এটার ইন্টিগ্রেশন একটু আগে শিখলাম, x³/3। এটা লিমিট বসাও 2 থেকে 5। তো 5³ মানে কত, 125, 125 ডিভাইডেড বাই 3, মাইনাস লোয়ার লিমিট 2³ মানে 8, 8/3। তো লসাগু 3 নিলে 125 থেকে 8 গেলে 117, 117কে 3 দিয়ে ভাগ করলে 39, শেষ। এটাই আনসার, শেষ। তো এটা ছিল আমাদের আজকের দিনের শেষ কোশ্চেন, আমরা এটা শেষ করে ফেলছি। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো চ্যাপ্টার শুরু করব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরে কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।